সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা এইচএসসি এবং আলিম শিক্ষার্থীদের আইসিটি সাবজেক্টের দ্বিতীয় অধ্যায়ের ডেটা ট্রান্সমিশন মোড টপিকটা নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তো এর আগে আমরা টপোলজি নিয়ে আলোচনা করছিলাম। তো টপোলজির মতো ডেটা ট্রান্সমিশন মোডটাও মোটামুটি অনেক ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, তো এই ডেটা ট্রান্সমিশন সম্পর্কে বিগত সালগুলোতে অনেক প্রশ্ন পাওয়া গেছে। ঠিক আছে, তো এই ডেটা ট্রান্সমিশন মোডটা একটা ইম্পর্ট্যান্ট। তো শুরুতে একটা কথা বলে রাখি, যারা আমাদের এই ভিডিওটা দেখবেন, তো এখানে ডেটা ট্রান্সমিশন মোডটা আমরা এখানে বোঝানোর আগে আপনাদেরকে একটা রিকোয়েস্ট থাকবে, সেটা হলো আমাদের এই ভিডিওর ডিসক্রিপশন লিঙ্কে একটা লিঙ্ক দেওয়া থাকবে, যেটা হলো গুগল ড্রাইভের লিঙ্ক। ঠিক আছে, তো ওই গুগল ড্রাইভের লিঙ্কে গিয়ে আপনারা আমাদের এই যে ডেটা ট্রান্সমিশন মোডের কিছু ভিডিও আছে, এই ভিডিওগুলো দেখে নেবেন। ঠিক আছে, তো গুগল আমাদের ডিসক্রিপশন বক্সে যে লিঙ্কটা দেওয়া থাকবে, সেই লিঙ্কটাতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের নিয়ে আসবে এরকম একটা ইন্টারফেস। ঠিক আছে, তো ইন্টারফেসটা দেখেন, এটা আসলে একটা গুগল ড্রাইভের লিঙ্ক বলা হয়। এখানে আমি কিছু ফাইল বা ভিডিও রাখছি। তো এখানে ভিডিও হচ্ছে আমাদের ডেটা ট্রান্সমিশন মোড। ঠিক আছে, ডেটা ট্রান্সমিশন মোডের ভিডিও মূলত এটাই। তো এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে ভিডিওটা ওপেন করলে ওপেন হয়ে যাবে। ঠিক আছে, কমিউনিকেশন মোড ডেটা এখানে ভিডিও 2000 আছে। যদি আপনারা চান এটা ডাউনলোড করে নিতে পারবেন। এই যে এখানে ডাউনলোড লিঙ্ক অপশন আছে, এখান থেকে ক্লিক করে ডাউনলোড করে নিতে পারবেন পরবর্তীতে দেখার জন্য। তো এখান থেকে গুগল ড্রাইভ থেকে আপনারা এই ভিডিওটা অবশ্যই দেখে নেবেন। এই ভিডিওটা দেখার পর মনে হয় না যে আপনাদের ডেটা ট্রান্সমিশন মোড সম্পর্কে কোনো সমস্যা থাকার কথা। তারপর যদি সমস্যা থেকে আমরা এখানে আলোচনা করবো ফিজিক্যালি। তো এখানে আরেকটা বিষয় আছে, আমাদের এই যে বোর্ড কোশ্চেনগুলো এবং তার সাথে সলিউশন, এই সলিউশনের জন্য আমার একটা বোর্ড পিডিএফ ফাইল দিয়ে আছে। এই পিডিএফ ফাইলটা আপনারা ডাউনলোড করে নেবেন। ঠিক আছে, কেননা আমরা এখানে যে বোর্ড প্রশ্নগুলো পড়াবো, সেই ফাইলটা, এই যে এই প্রশ্নের ফাইলটা ওখানে দিয়ে আছে। ঠিক আছে, ওখান থেকে ডাউনলোড করে নেবেন। তো এখান থেকে ভিডিওটা দেখার পর আপনারা চলে যাবেন আমাদের এই বিষয়ে আজকের। ঠিক আছে, আমরা এখান থেকে যদি ওই ভিডিও দেখার পর আপনাদের কোনো সমস্যা থাকে, আমরা এখান থেকে সলভ করার চেষ্টা করবো। ঠিক আছে, এই কথাগুলো শুনলে আপনাদের সমস্যা থাকবে না। ঠিক আছে, তো প্রথম আগে ভিডিওটা অবশ্যই দেখে আসবেন। দেখে আসার পর আমাদের এই কথাগুলো শুনবেন। ঠিক আছে, তো এখানে দেখেন আমাদের ডেটা ট্রান্সমিশন মোড হচ্ছে সাধারণত 3 প্রকার হয়ে থাকে। ঠিক আছে, তো একটা হচ্ছে ইউনিকাস্ট, একটা ব্রডকাস্ট, একটা মাল্টিকাস্ট। ঠিক আছে, তো এই ট্রান্সমিশন মোড বা ডেটা প্রোভাইড যে ট্রান্সমিশন মোড হচ্ছে 3 প্রকারের: ইউনিকাস্ট, ব্রডকাস্ট, মাল্টিকাস্ট। তো ইউনিকাস্ট হলো কি? ইউনিকাস্ট হলো এটা 1 to 1 হিসেবে কাজ করে। এটা ষষ্ঠ অধ্যায়ের একটা টপিক আছে। ঠিক আছে, তো ওটার মতো 1 to 1 অপশন কাজ করে। যে ট্রান্সমিশন পদ্ধতি একজন প্রেরক, একজন গ্রাহক বা প্রাপক থাকে। ঠিক আছে, একজন প্রেরণ করবে, একজন গ্রহণকারী থাকবে। ঠিক আছে, তাদের মধ্যে যে পারস্পরিক আদান প্রদান করার তাকে ইউনিকাস্ট ডেটা ট্রান্সমিশন বলে। এটা 1 to 1, একজন প্রেরক, একজন প্রাপক। ঠিক আছে, তো এই মোডে, ইউনিকাস্টের মোডে আবার 3 প্রকার আছে। ঠিক আছে, একটা হচ্ছে সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স। তো সিমপ্লেক্সটা কি? এখানে যেটা দেখেন ক আর খ, এখানে তীর একটা দিয়ে আছে, এটা একদিকে তীরটা প্রবাহিত আসছে। ঠিক আছে, তো এখানে এই তীরটা দ্বারা বোঝানো হয়েছে, এখানে সিমপ্লেক্সের সংজ্ঞাটা আগে পড়েন, যে একমুখী ডেটা প্রবাহ সিমপ্লেক্স মোড। ঠিক আছে, অর্থাৎ এটা একমুখী প্রবাহ। এটা ক থেকে শুধু ক্ষয়ে প্রবাহিত হবে, কিন্তু খ থেকে কখনো কয়ে আসবে না। ঠিক আছে, অর্থাৎ কয়ে যা সম্প্রসারণ হবে, খ সেটা অ্যাক্সেস করবে বা এটা দেখতে পারবে। ঠিক আছে, খ থেকে কখনো কয়ে আসবে না। এটার উদাহরণস্বরূপ হচ্ছে আপনাদের পাবেক্স, এটা বুঝবেন না, রেডিও টেলিভিশন। ঠিক আছে, অর্থাৎ আমাদের রেডিও টেলিভিশন যে অনুষ্ঠানমালাগুলো হয়, আর ওদের যে সেন্টার থেকে আমাদের কাছে যে আসে, ঠিক আছে, টেলিকাস্টগুলো, এগুলো মূলত সিমপ্লেক্স পদ্ধতিতে কাজ করে। তো কখনো উদ্দীপকে যদি থাকে যে রেডিও টেলিভিশন মূলত কোন মোড বা কোন ট্রান্সমিশন ব্যবহার করা হয়, তাহলে বুঝবেন যে আমাদের সিমপ্লেক্স মোড ব্যবহার করা হয়। তারপর আসেন হাফ ডুপ্লেক্স। হাফ ডুপ্লেক্স হচ্ছে ক খ, এখানে উভয় দিকে সংযোগ আছে, কিন্তু একটা ডট দেওয়া আছে। তো এটার মানে হলো একই সময়ে 2 দিকে ডেটা প্রবাহিত হবে না, এক এক করে। অর্থাৎ ক যখন ক্ষয়ে ডেটা পাঠাবে, তখন শুধু ক থেকে ক্ষয়ে ডেটা যাবে, কিন্তু খ থেকে কয়ে আসবে না। ঠিক আছে, তো যখন ক থেকে ক্ষয়ে ডেটা পাঠানো শেষ হয়ে যাবে, তারপর খ থেকে কয়ে ডেটা আসবে। তো এই ব্যবস্থায় উভয় দিক থেকে ডেটা প্রেরণের সুযোগ থাকে, তবে তাই একই সময় নয়। ঠিক আছে, একই সময় দুইজনে আদান প্রদান করতে পারবে না একজন।
তো যে কোনো প্রান্ত একই সময় কেবলমাত্র ডেটা গ্রহণ অথবা প্রেরণ করতে পারে, কিন্তু গ্রহণ প্রেরণ একই সাথে করতে পারে না। যেমন উদাহরণস্বরূপ ওয়াকিটকি, ঠিক আছে, অর্থাৎ পুলিশের কাছে যে ওয়াকিটকি থাকে ওয়্যারলেস, ঠিক আছে, তো ওইটা মূলত কাজ করে এই হাফ ডুপ্লেক্সে। অর্থাৎ যখন ওখানে মূলত দুইটা বাটন দেওয়া থাকে, তো একটা বাটনে চাপ দিলে ইনপুট, তখন উনি যে কথা বলবেন অফিসার, বাদ বাকি অফিসারগুলো শুনতে পারবেন। আর আউটপুট বাটনে যখন ক্লিক করবেন তখন বাদ বাকি অফিসাররা যা বলবেন ওই পুলিশ অফিসার সেটা শুনতে পারবেন, ঠিক আছে। এটা হচ্ছে হাফ ডুপ্লেক্স। আর ফুল ডুপ্লেক্স হলো কি? ফুল ডুপ্লেক্স হলো একই সময় দুই দিক থেকে ডেটা আদান প্রদান করতে পারে, ঠিক আছে। এর উদাহরণস্বরূপ হলো টেলিফোন, মোবাইল ফোন, ঠিক আছে। অর্থাৎ টেলিফোন, মোবাইল ফোন গুলো মূলত চলে আমাদের ফুল ডুপ্লেক্স সিস্টেমে। তো ফুল ডুপ্লেক্স মোডে একই সময় উভয় দিক দিয়ে ডেটা আদান প্রদান ব্যবস্থা হয়ে থাকে। যে কোনো প্রান্তে ডেটা আদান প্রদানের করার সময় ডেটা গ্রহণ অথবা ডেটা গ্রহণের সময় ডেটা প্রেরণ করতে পারবে, ঠিক আছে। তো মোবাইল ফোনের কথা উদ্দীপক উল্লেখ থাকলে বুঝবেন যে এটা আমাদের ফুল ডুপ্লেক্স। তারপরে আছে ব্রডকাস্ট। তারপরে ব্রডকাস্ট কি? ব্রডকাস্ট হলো এখানে একজন প্রেরক থাকবে আর একাধিক গ্রাহক থাকবে। তো এটা মূলত রেডিও টেলিভিশনের মতো। টেলিভিশন রেডিওতে একটা সম্প্রচার সেন্টার থাকে, আর ওখানে ওই আওতাধীন অনেকগুলো টিভি থাকে। এই টিভিগুলো অ্যান্টেনার সাথে কানেক্ট করলে অটোমেটিকলি ওর মানে অনুষ্ঠানগুলো আমরা দেখতে পাই। তো রেডিও টেলিভিশন মূলত হচ্ছে ব্রডকাস্ট, ঠিক আছে। তো এটা ব্রডকাস্ট হতে পারে, ইউনিকাস্ট হতে, সিমপ্লেক্সও হতে পারে, ঠিক আছে, সিমপ্লেক্স হতে পারে, ঠিক আছে। তো আরেকটা হচ্ছে আপনাদের মাল্টিকাস্ট। 3 নম্বর হলো মাল্টিকাস্ট। মাল্টিকাস্ট হলো কি? মাল্টিকাস্ট হলো এখানে এক গ্রাহক একজন হোস্টার বা প্রেরক একজন থাকবে, গ্রাহক অনেকগুলো থাকবে। কিন্তু এখানে দেখেন তীর বিট আছে, সিট আছে, ইট আছে, কিন্তু ডিট নেই। ডিট না থাকার কারণটা হলো ডিটা আসলে এর কাছ থেকে কোনো অনুমতি নেই, বুঝছেন এখন? তো এই কারণে হোস্টার একজন, কিন্তু গ্রাহক 4 জন থাকা সত্ত্বেও একজন অনুমতি সাপেক্ষ নয়, যার কারণে কোনো সংযোগ পায়নি, ঠিক আছে। এটা আসলে বাস্তব ব্যবহার করা হয় আমাদের বিভিন্ন মেসেঞ্জার গ্রুপ, ঠিক আছে, ভিডিও চ্যাটিং গ্রুপ, এগুলোতে আসলে মেসেঞ্জিং গ্রুপগুলো, ঠিক আছে। তো এখানে ওই গ্রুপের আওতাধীন যেগুলান যারা মনে করেন যুক্ত থাকে তারা শুধু ওই গ্রুপের সুবিধাগুলো পেয়ে থাকে বা ওর সাথে কানেক্টেড থাকে। আর যারা মনে করেন যে ওই গ্রুপে থাকে না, তাদের সাথে কোনো কানেক্টিভিটি থাকে না। তো এখানে এটা শর্ত সাপেক্ষ বা অনুমতিপ্রাপ্ত অনুযায়ী এই ট্রান্সমিশনটা হয়ে থাকে, ডেটা ট্রান্সমিশনটা হয়ে থাকে। অর্থাৎ এর কাছ থেকে অনুমতি নিতে হবে, তাহলে এটা সংযোগ পাবে, নাহলে পাবে না। তো এইটা হচ্ছে আমাদের মাল্টিকাস্ট। তো এই প্রথম 3টা আমাদের সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স, এইটা আছে মূলত আমাদের প্রধান টপিক, ঠিক আছে। এখান থেকে প্রচুর পরিমাণ প্রশ্ন থাকে। তো এখন আমরা যে বোর্ড প্রশ্ন, কোশ্চেন এবং সলিউশনটা এখানে যাই, দেখেন যে এখানে কত প্রকার প্রশ্ন আছে এই ডেটা ট্রান্সমিশন মোড বিষয়ে, ঠিক আছে। তো এটা নয়, আমরা জাস্ট এই যে এখানে দেখেন রফিক সাহেবের অফিসে ব্যবহৃত না, এটা না, এই যে দেখেন গণভোটটা, এটা সিলেটের 2016। তো পুলিশের ব্যবহৃত ডিভাইসটি ডেটা ট্রান্সমিশন মোড ব্যাখ্যা করো, ঠিক আছে। যে পুলিশের কাছে কী ডিভাইস থাকে? ওয়্যারলেস বা ওয়াকিটকি। তো ওয়াকিটকির ট্রান্সমিশন মোড হচ্ছে আমাদের হাফ ডুপ্লেক্স, কিন্তু ঠিক আছে, মানে একবার করে একই সময় কথা বলা যাবে না, একবার করে, ঠিক আছে। যখন শুনবে তখন শুধু শুনতেই হবে, যখন বলবে তখন বলতেই হবে। তো এখানে সালাম এবং কালামের ব্যবহৃত ডিভাইসের মধ্যে কোনটি ট্রান্সমিশন মোড সুবিধাজনক, ঠিক আছে। তো আমরা জানি এখানে উদ্দীপকটা আমাদের পড়তে হবে। সালামের সাথে থাকা একটি ডিভাইস দিয়ে তার সাথে একই সময় কথা বলছে এবং শুনছে। কালাম বলল, দোস্ত তাড়াতাড়ি বাসায় ফিরতে হবে, আমার রেডিওতে সকালে শুনেছি আজ বৃষ্টি হতে পারে। তো রেডিও যেহেতু ও শুনছে, এই রেডিওটা হচ্ছে সিমপ্লেক্স। আর সালামের কাছে একটা ডিভাইস আছে যেটা একই সময় কথা বলা এবং শোনা যায়, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের ফুল ডুপ্লেক্স, ঠিক আছে। তো এই দুইটার মধ্যে ফুল ডুপ্লেক্স আর আমাদের হাফ ডুপ্লেক্স, সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স, এই 3টার মধ্যে আমাদের সবচেয়ে সুবিধাজনক হচ্ছে ফুল ডুপ্লেক্স, ঠিক আছে। এই ফুল ডুপ্লেক্সে একই সময় দুই দিক থেকে কথা বলা এবং শোনা যায়, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের সুবিধাজনক। তো এটা প্রশ্ন থাকলে বুঝবেন যে এটা আমাদের ফুল ডুপ্লেক্স খুব বুঝাচ্ছি না।
এটা নয়। এই যে এখানে আছে উদ্দীপকের আলোকে অনুষ্ঠান এবং ক্রিকেট খেলার ব্যবহৃত ডেটা ট্রান্সমিশন মোড ব্যাখ্যা করো। ঠিক আছে, ক্রিকেট খেলা কোথায় হয়েছে? টিভিতে। বা অনুষ্ঠান কোথায় হতে পারে? টিভিতে। এখন এটা ডেটা ট্রান্সমিশন মোড কী হবে? অবশ্যই আমাদের সিমপ্লেক্স হবে, ব্রডকাস্ট, সিমপ্লেক্স বা ব্রডকাস্টের আওতাধীন। ঠিক আছে, তারপরে প্রশ্ন চলে যাই। নয়, তারপর প্রশ্নগুলো কেন জানি এখানে নেই। এই যে এখানে একটা প্রশ্ন দেখেন, উদ্দীপকে পুলিশের অফিসারের ডিভাইসটি আদান প্রদানের পদ্ধতি কী পদ্ধতি ব্যবহার করা হয়েছিল? ঠিক আছে, তা পুলিশ অফিসারের ডিভাইসটিতে ডেটা আদান প্রদানের জন্য যে পদ্ধতি সেটা হচ্ছে আপনাদের হাত ডুপ্লেক্স, যেটা ওয়াকি টকিতে ব্যবহার করা হয়। আর হাতে টেলিভিশনে খেলা দেখা এটা হচ্ছে ব্রডকাস্ট বা সিমপ্লেক্স। আর খেলার খবর বন্ধুকে জানিয়ে দিচ্ছে মোবাইল ফোনের সাহায্যে, সেটা ফুল ডুপ্লেক্স। ঠিক আছে, তো এখানে দেখেন, এখানে টেলিভিশন খেলা দেখার ডিভাইসটি হচ্ছে ট্রান্সমিশনটা হচ্ছে ইউনিকাস্ট, এর অন্তর্গত সিমপ্লেক্স। ঠিক আছে, আর খেলার ফলাফল বন্ধুকে জানিয়ে দেওয়া হয় যে ট্রান্সমিশন হচ্ছে ইউনিকাস্টের অন্তর্গত আমাদের ফুল ডুপ্লেক্স। ঠিক আছে, এই যেটা। তো এরকম প্রশ্ন থাকলে বুঝবেন যে আমাদের এখানে গিয়ে বোঝানো হয়। এটা আমাদের ইউটিউবে নয়, তারপর এটা নয়, এটা কি এটা নয়। মূলত এই প্রশ্নগুলো ছিল আমাদের ফুল ডুপ্লেক্স ট্রান্সমিশন মোডের উপর ভিত্তি করে। তো এই ডেটা ট্রান্সমিশন মোড সম্পর্কে মোটামুটি প্রশ্ন আসে, আপনারা এটা একদম ক্লিয়ার রাখবেন আমাদের টপিকটা। ঠিক আছে, তো আমি আবারও বলতেছি শেষে এসে, সেটা হলো আমাদের এই ভিডিওর ডিসক্রিপশন লিঙ্কে একটা গুগল ড্রাইভের লিঙ্ক থাকবে। ঠিক আছে, তো ওখানে গুগল ড্রাইভের লিঙ্কে ক্লিক করে আমাদের গুগল ড্রাইভে গিয়ে এই ভিডিওটা, ডেটা ট্রান্সমিশন মোডের যে ভিডিওটা, সেই ভিডিওটা ক্লিয়ারলি আগে দেখে আসবেন। ঠিক আছে, ক্লিয়ারলি দেখে আসবেন। দেখে আসার পর তারপর আমাদের এই কথাগুলো শুনলে আমরা মোটামুটি এই বিষয়টা স্বচ্ছ ধারণা হবে। ঠিক আছে, মনে হয় না যে আর কোনো সমস্যা ইনশাল্লাহ থাকবে। তারপরে আমাদের বড় প্রশ্নগুলো সলিউশন যেগুলো করে দেখালাম সেগুলো একটু করবেন। ঠিক আছে, তো আজ এই পর্যন্তই। আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সকলকেই।